বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটছে সড়ক ও জনপথ। ওয়াসার পাইপলাইন স্থাপন করতে গাছগুলো কাটা হচ্ছে। সার্কিট হাউসের নতুন 6তলা ভবন নির্মাণে গাছ কাটবে গণপূর্ত। সবচেয়ে বেশি 1853টি গাছ কাটতে চায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, যদিও দরপত্র আহ্বানের আগেই গাছ কাটা শুরু হয়েছে। গত এক মাসে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বহু গাছ কেটে ফেলা হয়েছে। পুরনো গাছ কেটে ফেলায় ক্ষোভ বাড়ছে জনমনে। এই গাছটি বর্তমান যদি না কাটে তাহলে আমরা হরিপুরবাসী সবাই আমরা খুশি হব, আর কাটলে আমরা যে অশান্তি ভোগ করব, এতদিনকার পুরাতন গাছ, এরকম অশান্তি আর কোনো জায়গাতে হবে না। এত রোদ হয়েছে, এখন এই গাছটা কাটাতে আমাদের ক্ষতি, তো আমাদের এই মার্কেটে প্রতিটা দোকানদারের ক্ষতি। গাছগুলা কাটাতে ধরো আপনার ক্ষতি হচ্ছে যে মানে আবহাওয়াটা ধরো আপনার মানুষের পাত শান্তি পাতে গাছের ছায়াতে, এবং ধরো আপনার ছাওয়াটা পাত। গাছের জন্য কষ্ট লাগছে, কিন্তু রাস্তার জন্য না। এই গাছে যাতে মানুষ সব আরাম করে আসে, আমরা ব্যবসা বাণিজ্য করি এখানে বসে। সরকারি 3 সংস্থা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গাছ কাটলেও অনুমতি নেওয়া হয়নি বন বিভাগের। গাছ কাটতে গঠন করা হয়নি কোনো কমিটিও। কতটা গাছ বা কিভাবে কাটা গেছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি, এবং ভবিষ্যতে এগুলো নিয়ে যদি কোনো কি করা যায় সেটা আমরা আমাদের জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এবং ওয়াসা এবং আপনার রোডস অ্যান্ড হাইওয়ে সবার সাথে সম্মিলিতভাবে আমরা একটা সিদ্ধান্ত হবে বলে আমরা আশা করতেছি। সুশাসন বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে গাছ রেখে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়, ঠিক তার বিপরীত চিত্র দেশে। এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। যেই গাছকে বাঁচিয়ে রাখা দরকার, এবং সরকারেরও কিন্তু নীতি আছে যে একটা গাছ 3টা লাগানোর কথা। সে জায়গায় দেখা যাচ্ছে গাছ কেটে উন্নয়নের নামে আমরা যেটা করছি এটা অমার্জনীয় অপরাধ, এবং যারাই কাজটা করছে তারা আসলে কোনো রকম চিন্তা ভাবনা এবং ফিজিবিলিটি স্টাডি না করে শুধুমাত্র উন্নয়ন ধারণাটাকে মানুষের মাথায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনেক দেশেই বহু আগে থেকেই গ্রিন আর্কিটেকচার চালু হয়েছে, পরিবেশ বান্ধব স্থাপত্য, যাতে জলাশয় বৃক্ষ রেখেই ভবন নির্মাণ করতে হবে। বিশেষ করে পুরনো গাছ যেগুলির বয়স একটি ভবনের চেয়েও অনেক বেশি হতে পারে, সেই গাছগুলোকে ধ্বংস করা সাংঘাতিক রকমের অপরাধ। এগুলি হলো পরিবেশ অপরাধ, এগুলো জনগণের সাথে শত্রুতা। রাজশাহী চরম ভাবাপন্ন আবহাওয়ার শহর। এখানে দিনে দিনে গাছের সংখ্যা কমে যাচ্ছে, যা আছে সেটাও ধ্বংস করা হচ্ছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।